আমরা আজকে শুরু করলাম সারা দেশব্যাপী আরও এরকম যারা কৃতিত্বপূর্ণ কাজ করেছে তাদেরকেও আমরা পুরস্কৃত করব পর্যায়ক্রমে। আজকে 3টা ঘটনার প্রেক্ষিতে আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়ে আজকের মধ্যেই এই পুরস্কার বিতরণের মতো আর কি সনদ প্রদান এবং তাদেরকে কিছু আর্থিক পুরস্কার এবং আমি আইজিপি এবং এডিশনাল আইজিপি সবাই মিলে উপস্থিত থেকে তাদেরকে স্বীকৃতি এবং সম্মাননা দিচ্ছি, যাতে করে সমগ্র পুলিশ বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রাষ্ট্রের নিরাপত্তা জননিরাপত্তায় কাজ করছে তারা যেন উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় এবং দেশবাসীও যাতে জানতে পারে। আমি বলছি আজকে 3টা ইভেন্টের 3টা ঘটনার যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কার দিয়েছি, স্বীকৃতি দিচ্ছি আমরা। একটা হচ্ছে রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের এই ঘটনায় যারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির ব্যবস্থা করেছে, তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে, ডিএনএ টেস্ট সহ পোস্টমর্টম রিপোর্ট সহ সাক্ষীদেরকে আদালতে নিয়ে সংক্ষিপ্ত সময়ে সমস্ত বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছে এবং যার প্রেক্ষিতে মাননীয় আদালত বিচার শেষে সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করতে সক্ষম হয়েছে। সেই একটা ঘটনা। দ্বিতীয় হচ্ছে নৌ পুলিশ যারা দৌলতিয়া ফেরিঘাটে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে অন্তত 50 জন যাত্রীর জীবন রক্ষায় তারা ভূমিকা পালন করেছে। তারা বাধ্য করেছে সমস্ত শেষ যাত্রীটিকেও বাস থেকে নেমে যেতে। তারপর আপনারা ভিডিওতে দেখেছেন কিভাবে এই বাসটা ফেরির ব্যারিয়ার ভেঙে নদীতে পড়ে গেছে। তারা ওই অন দি স্পটেই প্রশাসন, পুলিশ এবং জনগণ সবাই মিডিয়ার সামনে কথা বলেছে যে পুলিশের ভূমিকাটা কী ছিল। তাদের কারণে যাত্রীদের প্রাণ রক্ষা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের উসিলায় তাদের প্রাণ রক্ষা করেছে। তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার। আমরা আগে তাদেরকে নির্দেশনা দিয়েছিলাম কোরবানির ঈদের আগে, ঈদুল আজহার আগে, আপনারা এইখানেই আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম